রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমপক্ষে 20 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। এদিকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গোপন বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানের লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার হয়ে অন্যদিকে রাষ্ট্রপতিও গ্রেপ্তার হয়ে পুলিশের হাতে। পদ ছাড়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। 6তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটের কয়েকটি সিন্দুক, স্টিলের লকার ও ব্যাগ ভর্তি পাওয়া যায় 1000 টাকার নোট। লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। এসব টাকা গণনার পর বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। সরকারের কাছে কোনো ইনফরমেশন ছিল কিনা যে মোহাম্মদ শাহাবুদ্দিন এমন কিছু করতে পারেন যে তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে। সে গণহত্যার সময় নীরব ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করছেন জনাব তারেক রহমান। তার গলায় কিন্তু ফুলের মালাও দিচ্ছেন তিনি। তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে? তারেক রহমানের আদেশেই আজকে রাষ্ট্রপতির বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে এবং এই অভিযানে অসংখ্য রহস্য উন্মোচন হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি যখন ক্ষমতায় ছিল তখন থেকেই সবাই বলতো রাষ্ট্রপতির পদত্যাগ চায়, কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে লিঙ্ক ছিল তার। এখন তার এই গোপন বাসভবনে অভিযানের মাধ্যমে অনেক রহস্য আছে এবং অনেক অবৈধ জিনিস আসে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাষ্ট্রপতির অবস্থা এবং তারেক রহমান যে মাস্টার প্ল্যান করে সেই মাস্টার প্ল্যানের ধারাবাহিকতায় যা যা ঘটে সবকিছুই আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে উন্মোচন করব। ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি জড়িত। অভিযোগ আছে এই অর্থের বিশাল একটি অংশ ঢুকেছে তার পকেটে, যা ইতোমধ্যে পাচার করা হয়েছে সিঙ্গাপুরে। এদিকে আসন্ন বিপদ টের পেয়ে চিকিৎসার নামে সিঙ্গাপুরে পালানোর বন্দোবস্ত করছেন এই ফ্যাসিস্টের দোসর। আর এজন্যই দেশ থেকে পালানোর আগেই শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি এই কুখ্যাত রাষ্ট্রপতিকে নিরাপদে বিদেশে পালাতে বিভিন্নভাবে সাহায্য করছে। পরিষ্কার সব অভিযোগ থাকার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, আমরা শাহাবুদ্দিনের সহযোগিতা পেয়েছি, তার বিচার করা যাবে না। এখানেই লুকিয়ে আছে আসল প্রশ্ন, শাহাবুদ্দিন বিএনপিকে কি এমন সাহায্য করেছেন যে তাকে গ্রেফতার করা যাবে না? তবে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে রাষ্ট্রপতিও জড়িত ছিলেন? শাহাবুদ্দিনকে গ্রেফতার করা আসলেই কি সম্ভব নয়? চলুন বিস্তারিত জেনে নেই। অনেক গুরুতর প্রশ্নের মুখে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংকে পঙ্গু করতে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন বিষয় এখন সামনে চলে আসছে। দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ হচ্ছে জুলাই ম্যাসাকারে তার সমর্থন থাকার বিষয়টিও। সম্প্রতি একটি প্রতিবেদনে ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে মোহাম্মদ শাহাবুদ্দিনের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকা অবস্থায় শাহাবুদ্দিনের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবার যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি। সংবিধানে রাষ্ট্রপতি থাকার কার্যকালকে দায়মুক্তি দেওয়া আছে, মানে রাষ্ট্রপতির সব অপরাধ মাফ হয়ে যাবে। আর এজন্যই ডক্টর ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যেখানে রাষ্ট্রপতির অপরাধ মাফ করা হবে না বলে একটি ধারা ছিল। কিন্তু বিএনপি কিছুতেই জুলাই সনদ মানতে চায় না। এখানেই উঠে আসে আসল প্রশ্ন, তবে কি শাহাবুদ্দিনের সাথে বিএনপির গোপন আঁতাত হয়েছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে? এমন প্রশ্ন এখন উঠে আসছে। অনেকে দাবি তুলেছেন, সংবিধান যেহেতু সংশোধন চায় না বিএনপি, তাহলে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের আগের ও পরবর্তী জীবনের কর্মকাল নিয়ে কোনো অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলে সেটি অবশ্যই তদন্ত করা হবে। বিশেষ করে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকার কর্মকাল ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন এবং তার বিরুদ্ধে যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ ওঠে, সেটি অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহির প্রশ্নে তদন্ত হওয়া উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেন শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
বিচার তো দূরের কথা, তিনি আরও চাচ্ছেন শাহাবুদ্দিনকে নিরাপত্তা দিতে। ধরে নিলাম রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার অপরাধ মাপ, কিন্তু আগের অপকর্মের বিচার কেন হবে না? মন্ত্রী সালাউদ্দিন বলছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তার জন্য আইন অনুযায়ী সব সুবিধা পাবেন। 6 মাস এসএসএফ সদস্যদের নিরাপত্তা পাবেন, এছাড়া পুলিশের নিরাপত্তা পাবেন। আমরা তার সহযোগিতা পেয়েছি, তাই তার গ্রেফতার বা অন্যান্য যে দাবি উঠেছে তা আমলে নেওয়া যাবে না। এই কথাগুলোই প্রমাণ করে ভেতরে অন্য কিছু ঘটছে। উল্লেখ্য, সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনার ও বিচার ক্যাডারে কর্মরত ছিলেন। এছাড়া এস আলম গ্রুপ সংশ্লিষ্ট জেএমসি বিল্ডার্সেরও ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। এসব দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এস আলম গ্রুপকে 2.25 লাখ কোটি টাকা বিদেশে পাচারে সহায়তা করা সহ অন্যান্য অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণ সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। কারণ হিসাবে সাধারণ জনগণ এও বলছে, রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার আগের অনিয়ম ছাড় দেওয়া হলে দেশে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে আন্দোলনেরও সুযোগ পাবে। তবে তারা মনে করেন, এই পরিস্থিতিতে মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ ভাগ্য বিএনপি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকার না চাইলে কিছুই হবে না। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আসা অভিযোগ যথাযথ তদন্ত করে তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সাবেক রাষ্ট্রপতি, বিএনপির সাবেক আব্বা শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে কঠিন চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। সম্ভবত পালাতে পারবেন না, সেফ এক্সিট পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি সমঝোতা প্রায় শেষ। একের পর এক শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ, মামলার আবেদন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি সামাল বিএনপি সরকার দিতে পারবে না। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার যে সমঝোতা, এটা দিতে পারবে না। আসলে এই ধরনের সমঝোতা, এই ধরনের চুক্তি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে না। ক্ষমতাসীনরা যেভাবে বলে পরবর্তীতে ওইভাবেই হয়। এখন বিএনপি কি বলবে যে আমরা চেয়েছিলাম আপনাকে সেফ এক্সিট দিতে, কিন্তু পারেনি, জনগণ আটকে ধরছে, আমরা কি করবো? ভাই, আমরা তো চেয়েছিলাম। চুপ্পু যখন জিজ্ঞেস করবে সালাউদ্দিনকে, ভাই আপনিও এস আলমের লোক, আমিও এস আলমের লোক, তা আপনি বললেন যে আমাকে সেফ এক্সিট দিবেন, এখন আমাকে আটকে দিচ্ছেন, ব্যাপারটা কি? বললো যে ভাই আমি তো চেষ্টা করেছি, কিন্তু জনগণ তো আমাকেই কিনা আটকে দেয়। যেমন আমি নিজে একটা আলোচনায় বলেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ভয়াবহ অপরাধীকে সেফ এক্সিট দেওয়া মূলক যে বক্তব্য সালাউদ্দিন আহমেদ দিয়েছে, ওদের তো পাল্টা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা যায়। এইভাবে অপরাধের দায় মুক্তি দেয়া। বাংলাদেশ থেকে এস আলম যে পরিমাণ টাকা পাচার করেছে, আর একটা বাংলাদেশ কেনা দেয় ওই পরিমাণ টাকা দিয়ে। রাষ্ট্র কেনাবেচা, প্রদেশ কেনাবেচার ঘটনা আছে না, লুইজিয়ানা কেনাবেচা, এরকম অনেক আছে। বাংলাদেশের রংপুর $10 বিলিয়ন দিয়ে কিনতে চায়, প্রায় $34 বিলিয়ন পাচার করেছে এস আলম বেক্সিম কইরা। আর অথচ রংপুর বিভাগের দাম ধরা হয় $10 বিলিয়ন। তাহলে পুরো বাংলাদেশ কেনা যায় যে পরিমাণ টাকা পাচার করেছে তারাই দিয়ে। আর তার সাথে জড়িত এই শাহাবুদ্দিন চুপ্পু, এস আলমের অন্যতম হোতা। তাকে সেফ এক্সিট দেওয়ার কথা বলছেন আপনি? আরো শাহাবুদ্দিন চুপ্পুর অপরাধের ফেরিস্তি আমরা তুলে ধরেছি। তো দর্শক, এই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির সমঝোতা হয়তো থাকবে না। তখন বলবে যে আমরা তো চেয়েছি এই সমঝোতার উপর ইস্তেকামত থাকতে, কিন্তু পাচ্ছি না, কি আর করব? জনগণ এমন ভাবে বিষয়টা দেখছে, জনগণ এমন ভাবে সোচ্চার হচ্ছে, উল্টা তো ভাই আমি সালাউদ্দিনই তো ফেসে যাচ্ছি, এস আলমের লোক আমি, আপনি, তাতে কি? আমরা তো বাঁচাতে পারছি না। সমঝোতা শেষ হতে বাধ্য। জামাত হাতে ছাই মেখে সালাউদ্দিন এই শাহাবুদ্দিন চুপ্পুকে ধরছে। জামাতের কাছে প্রাপ্ত তথ্যপত্র সব ফাইল ওপেন করেছে, আদালতে যাচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। দর্শক, ইসলামী ব্যাংক কাণ্ডের ঘটনা তো আপনারা জানেন। ওটা নিয়ে অলরেডি মামলা নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এটাও হয়ে গেছে, এবং তদন্ত বা আগের ঘটনা কিন্তু সব রেডিমেড, এমন না যে নতুন ভাবে করতে হবে। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুলই হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক নাম। তবে রাজনৈতিক সমীকরণ, অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতার বিচারে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সে অনুযায়ী আগামী 24শে অক্টোবরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ইতোমধ্যে এই নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। গত শুক্রবার দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার। এরপর থেকেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা। যদিও সম্ভাব্য প্রার্থীর তালিকায় বিএনপির আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম রয়েছে, তবুও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, দল ও দলের বাইরে গ্রহণযোগ্যতা এবং সংকটকালে শান্ত ও ভারসাম্যপূর্ণ নেতৃত্বের কারণেই তাকে এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল। দলের সবচেয়ে কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া, আন্তর্জাতিক পরিসরে দলের অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আর শান্ত পরিমিত রাজনৈতিক আচরণ তাকে প্রতিপক্ষের কাছেও একজন গ্রহণযোগ্য রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের একটা সমস্যা আছে, আমার কাছে আমার ব্যক্তিগত ধারণা আর কি, যে আমরা রাজনীতি করতে অনেক বেশি পছন্দ করি কাজের চেয়ে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির পদ কেবল সাংবিধানিক নয়, সংকটের সময় রাষ্ট্রের অভিভাবক হিসেবেও গুরুত্বপূর্ণ। তাই এমন একজন ব্যক্তিকে এই পদে দেখতে চায় রাজনৈতিক মহল, যিনি অভিজ্ঞ, বিতর্কের ঊর্ধ্বে এবং জাতীয় ঐক্যের প্রতীক হতে পারবেন। সেই বিবেচনায় মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী সূত্র বলছে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। দলের জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, 1.5 দশকের বেশি সময় পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা বিএনপি এমন একজনকে রাষ্ট্রপতি করতে চাইবে যিনি একদিকে দলের আস্থাভাজন, অন্যদিকে পুরো দেশের কাছে গ্রহণযোগ্য। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ভোটার তালিকার জন্য এরই মধ্যে সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছে ইসি। সংবিধানে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চলে এই বৈঠক। এ সময় সিইসি সহ 3 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান সিইসি। চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। তিনি আরো জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইলেকশন কমিশন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন হবে? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে নির্বাচন কমিশনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে, না থাকলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়গত। আপনাদের একটা কৌতূহল হতে পারে যে নির্বাচনের তারিখটা কবে। এই তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এবং যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে,
আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। ধন্যবাদ। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় এবং রাষ্ট্রপতির অসংখ্য তথ্য এখানে উঠে আসে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং রাষ্ট্রপতির বিষয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।